হ্যালো বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি আজকে এখন দাঁড়িয়ে আছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একদম সামনে। আমি এখন বাম দিয়ে ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সোজা রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা কবি নজরুল মেট্রো বা গড়িয়া 5-6 নম্বর বাস স্ট্যান্ডের দিকে চলে গেছে। অনেকেই আপনারা কমেন্ট করেছিলেন যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আশেপাশে আপনি ফ্ল্যাট দেখান। এই আজকে আমি আপনাদেরকে এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে 350 মিটার দূরত্বে 3 এবং 2 বিএইচকে ফ্ল্যাটের ভিডিও দেখাবো। এই যে সামনের দিকে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা রাজপুর হয়ে বারুইপুরের দিকে চলে গেছে। আর এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন হলো কলকাতা তথা ভারতবর্ষের মধ্যে একটা নামী শিক্ষা প্রতিষ্ঠান। আর এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে সারা ভারতবর্ষের ছেলেরা এখানে পড়তে আসে। আর এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন যেহেতু আবাসিক, তাই বাবা মায়েরা অনেক দূর দূরান্ত থেকে ছেলেদের এখানে পড়তে দিয়ে যান। তাই এখানে অনেকেই ফ্ল্যাট খুঁজেন। তাই আমি আজকে আপনাদেরকে এই ফ্ল্যাটের সামনে নিয়ে চলে এলাম। যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি G+3 স্টোরেজের। এখানে প্রতিটি ফ্লোরে আপনারা 3টে করে ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। এখন এই বিল্ডিংয়ে 3টি ফ্ল্যাট বিক্রি হতে বাকি আছে। সেকেন্ড ফ্লোরে একটা 2 বিএইচকে ফ্ল্যাট এবং থার্ড ফ্লোরে অর্থাৎ টপ ফ্লোরে একটা 2 বিএইচকে এবং একটা 3 বিএইচকে ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। আজকে আমি এখন 3 বিএইচকে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে পার্কিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখানে আপনারা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট দুটো টাইপের কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাবেন। এছাড়া এই বিল্ডিংয়ের এই যে পার্কিং এরিয়াটি দেখছেন, এই পার্কিং এরিয়ার পেছনের দিকে কেয়ারটেকার থাকার জন্য আলাদা রুমের ফেসিলিটি করে দেওয়া রয়েছে। এখন আমি বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই বিল্ডিংয়ে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়িগুলি আপনারা দেখছেন, খুবই স্পেসিয়াস এবং চওড়া। আর এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে নিয়ে চলে এলাম। এই বিল্ডিংয়ের কমন প্যাসেজ এরিয়াতে গ্রানাইট মার্বেল লাগিয়ে দেওয়া রয়েছে। এই যে জায়গাটি আপনারা দেখছেন, এটা লিফটের জায়গা। লিফটটি কয়েকদিনের মধ্যে ইনস্টল হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে বিল্ডিংয়ের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে 18.9 ফুট এবং চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ায় ওয়েস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলাতে সুন্দর কোয়ালিটি স্লাইডিং লাগিয়ে দেওয়া রয়েছে। আর বাম দিকে আমি ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আপনারা টিভিটি লাগাতে পারবেন। তার জন্য দুটো পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর বাম দিকে আপনারা একটা বিগ সাইজের সোফা রাখতে পারবেন। আমি আরও একবার আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিকে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে সাউথ ফেসিং আপনারা একটা কমন টয়লেট পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটে আমি প্রবেশ করব। তার আগে এখানে হাত মুখ ধোয়ার জন্য সুন্দর ব্র্যান্ডেড কোয়ালিটির একটা বেসিন এবং ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কল লাগিয়ে দেওয়া রয়েছে। আপনারা যদি চান এই জলের কলের ঠিক উপরেই আপনারা ওয়ার্ড্রপ বানিয়ে নিতে পারবেন। এখন আমি সাউথ ফেসিং মুভ করে কমন টয়লেটে প্রবেশ করলাম। কমন টয়লেটে প্রবেশ করেই আপনারা যদি চান এখানে একটা জলের কল এবং বেসিন লাগিয়ে নিতে পারবেন। তার জন্য অপশন করে দেওয়া রয়েছে। এছাড়া এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য আলাদা কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরেই স্নানের জন্য ব্র্যান্ডেড কোয়ালিটির একটি শাওয়ার লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে শাওয়ারটি আপনারা দেখছেন, শাওয়ারটির ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই বাথরুমের সঙ্গে উপরে একটা অ্যাডজাস্ট ফ্যানের হোলের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক তলায় একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক তলায় একটা কোমোড, একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এই কমন টয়লেটটি লম্বাতে 8 ফুট এবং চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে অ্যান্টি স্কিপ টাইলস লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর আপনারা চাইলে এই জায়গাতে 6 সিটারের একটা ডাইনিং টেবিল রাখতে পারবেন। তার জন্য যথেষ্ট পরিমাণ স্পেস দেওয়া রয়েছে।
এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে ওয়েস্ট ফেসিং আপনারা একটা কভার কিচেন রুমের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুমে ওয়েস্ট ফেসিং মুখ করে প্রবেশ করলাম। প্রবেশ করেই দেখুন এখানে অনেকটা পরিমাণ ওপেন স্পেস দেওয়া রয়েছে। এখানে চাইলে আপনারা ফ্রিজটিও রাখতে পারবেন, তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এখানেও আলাদা দুটো প্লাগ পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা স্টেনলেস স্টিলের বিগ সাইজের সিঙ্ক এবং ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। অ্যাকোয়াগার্ডের জন্য এখানে আরও একটি জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্টও পেয়ে যাচ্ছেন। উপরে কিচেন চিমনি বা এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশন করে দেওয়া রয়েছে। তার ঠিক তলায় একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক তলায় এখানে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। কিচেন রুমের যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির এবং কালারফুল। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে করে কভার কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়া আমি নিয়ে চলে এলাম। এখন লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে নর্থ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 11.8 ফুট এবং চওড়াতে 11.6 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা আপনারা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন ওয়াল আলমারিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়া ওয়েস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলাটি দেখছেন তার ঠিক ডান দিকে এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর তাছাড়া আপনারা নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর নর্থ এবং ইস্টের দিকে দুদিকেই রাস্তার ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। আমি আরও একবার ওয়েস্টের দিক থেকে ইস্টের দিকে ক্যামেরা করে এই ফার্স্ট বেডরুমটি দেখালাম। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই ব্যালকনি থেকে আপনারা মেন রাস্তার ভিউ উপভোগ করতে পারবেন। সামনের দিকে যে রাস্তাটি আপনারা দেখলেন, এখান থেকে কিছুটা এগুলেই আপনারা মেট্রোপলিটন EM বাইপাসের অপশন পেয়ে যাবেন। আর এই ব্যালকনিতে আপনারা চাইলে ওয়াশিং মেশিন রাখতে পারবেন, তার জন্য এখানে জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারা পাওয়ার পয়েন্টের অপশনও পেয়ে যাচ্ছেন। এখন আমি ব্যালকনি থেকে আপনাদেরকে আবারও আমি ফার্স্ট বেডরুমে নিয়ে চলে এলাম। দেখুন ফার্স্ট বেডরুমটি আরও একবার আপনাদেরকে ক্যামেরাটা করে দেখিয়ে দিচ্ছি। এই ফার্স্ট বেডরুমটি আপনারা নর্থ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি ধীরে ধীরে করে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে নিয়ে সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই মাস্টার বেডরুমের যে দরজাটি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে অর্থাৎ সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন এই অ্যাটাচ টয়লেটটি খুব ছোট্ট হলেও খুব সুন্দর কোয়ালিটির। সঙ্গে এখানে প্রিমিয়াম কোয়ালিটির ওয়াল টাইলসগুলো লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে আপনারা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে ছোট্ট একটা বক্স জানলার ফেসিলিটি পাচ্ছেন। উপরে এক্সস্ট ফ্যানের অপশন করে দেওয়া রয়েছে। আর এই কমন টয়লেটের যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির এবং কালারফুল। এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারা কোমোটের অপশনও পেয়ে যাচ্ছেন। এখন আমি ধীরে ধীরে করে অ্যাটাচ টয়লেট থেকে আবার আপনাদেরকে মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এই মাস্টার বেডরুমটি লম্বাতে আপনারা 11 ফুট এবং চওড়াতে আপনারা 10.6 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি সাউথের দিক থেকে নর্থের দিকে ক্যামেরা করে এই মাস্টার বেডরুমটি আপনাদেরকে দেখালাম। সঙ্গে এখানে একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া নর্থের দিকে একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই মাস্টার বেডরুমের সঙ্গেও আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এখন আমি নর্থের দিক থেকে সাউথের দিকে আরও একবার ক্যামেরা করে এই মাস্টার বেডরুমটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি ধীরে ধীরে করে মাস্টার বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন খুবই বিগ সাইজের এবং দেখতে সুন্দর লাগছে। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে সাউথ ফেসিং মুখ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম।
এই থার্ড বেডরুমটি ছোট্ট হলেও খুব সুন্দর। এই থার্ড বেডরুমটি লম্বাতে আপনারা 10 ফুট এবং চওড়াতে আপনারা 8.7 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি তো পাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন, এই বক্স জানলার ঠিক ডান দিকেই এখানে আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। ছাড়া এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আজকের এই 1208 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের দাম রাখা আছে 42 লাখ টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নিতে চান, কার পার্কিংয়ের দাম রাখা আছে 4 লাখ টাকা। আজকের এই 1208 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ভিডিও কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।